ওয়েলকাম টু ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর পার্ট 4 এ। তো এই ভিডিও থেকে আমরা আরও 10টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো তথ্যগুলো নিজে জানবো এবং অন্যকে জানাবো, এই জন্য ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে করে অন্যান্যরাও জেনে নিতে পারে। এবং আরও কী কী ইনভেনশনের তথ্য জানার প্রয়োজন সেগুলো কমেন্ট বক্সে লিখলে আমি পরবর্তী ক্লাসে এগুলো ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা চলে আসছি, আমাদের প্রথম যে আবিষ্কার সেটা হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার আবিষ্কার হয় 1922 সালে। আবিষ্কার করেন এস.জে. পপলস্কি। তার দেশ পোল্যান্ড। তিনি 1885 সালে জন্মগ্রহণ করেন, 1956 সালে মৃত্যুবরণ করেন। এরপরে যে আবিষ্কারটা দেখবো সেটা হচ্ছে আমাদের সবাই চেনা পরিচিত একটা ড্রিঙ্কস, যেটার নাম কোকা কোলা। কোকা কোলা। তো কোকা কোলা 1886 সালে আবিষ্কার হয়। আবিষ্কার করেন জন পেমবার্টন। তার দেশ আমেরিকা। তিনি 1830 সালে জন্মগ্রহণ করেন, 1888 সালে মৃত্যুবরণ করেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের দেশলাই, যেটাতে আমরা আগুন জ্বালাই, সেই দেশলাই, ম্যাচ যেটাকে বলা হয় ম্যাচ। তো ম্যাচ আবিষ্কার হয় 1887 সালে। জন ওয়াকার আবিষ্কার করেন তার দেশের যুক্তরাজ্য। তিনি 1781 সালে জন্মগ্রহণ করেন, 1859 সালে মৃত্যুবরণ করেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সবাই প্রিয় একটা পিন, যেটা আমরা ব্যবহার করি, সেফটি পিন, যেটা আমরা ব্যবহার করি। তো সেফটি পিনটা আসলে আমরা জানি সেফটি পিন বলে, আসলে ভাষাটা হবে সেফটি পিন। তো এই সেফটি পিনটা আমরা যেখানে সেখানে লাগায়ে কাপড় চোপড় ঠিক করে রাখি। তো এই সেফটি পিন বানানটা হবে দন্তস্বইকের ফর সেফটি পিন। এই সেফটি পিনটা আবিষ্কার হয় 1849 সালে। আবিষ্কার করেন ওয়াল্টার হান্ট। তার দেশ আমেরিকা। তিনি 1795 সালে জন্মগ্রহণ করেন, 1859 সালে মৃত্যুবরণ করেন। এরপরে যেটা আমরা দেখব বেলুন, যেটা আকাশে উড়ে বেড়ায়, খেলনা বেলুন। এই খেলনা বেলুনটা আবিষ্কার হয় বেলুন। তো খেলনা, এই খেলনা বেলুন আবিষ্কার হয় 1824 সালে। আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। আমরা গত আরেক পর্বে দেখেছিলাম মাইকেল ফ্যারাডে আরো দুইটা জিনিস আবিষ্কার করে। কোন দুইটা জিনিস আবিষ্কার করেছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে। যুক্তরাজ্য তার দেশ। তিনি 1791 সালে জন্মগ্রহণ করেন এবং 1867 সালে মৃত্যুবরণ করেন। তো আমাদের আরো 5টার পরবর্তী ধাপে জেনে নেব। তো সবাই ভিডিওটি সাথে থাকবেন এবং যারা এখনো শেয়ার করেননি টুক করে ভিডিওটি শেয়ার করে দিন। আশা করব লাইক কমেন্ট শেয়ার করে আবার আমরা সবাই ক্লাসে জয়েন করেছি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঘড়ি, দোলক। তো দোলক ঘড়ি এটা আবিষ্কার হয় 1656 সালে। সি হাইজেন্স, নেদারল্যান্ড। 1629, 1695। আমরা অনেকে চোখে যদি কম দেখি কি ব্যবহার করি? নিশ্চয়ই চশমা। চশমা চশমা ইয়েস চশমা। এই চশমা আবিষ্কার হয় 1784 সালে। চশমা। তো আমরা যেটা যে চশমাটা এখানে দেখি আসলে সে চশমাটা না, এটা হচ্ছে বাইফোকাল। বাইফোকাল। তো বাইফোকাল চশমা প্রথমে আবিষ্কার হয়। এখান থেকে এইসব নতুন 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 চশমার আবির্ভাব হয়েছে। তো এটা আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকা তার বাড়ি। তিনি 1706 সালে জন্মগ্রহণ করেন, 1790 সালে মৃত্যুবরণ করেন। এরপরে আমরা একটা মজার জিনিস শিখবো, যেটার নাম আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ব্যবহার করি লেখার জন্য। কি বলতো? কলম। এই কলমটা, এই কলম ফাউন্টেন। কলমটা ফাউন্টেন। তো ফাউন্টেন 1884 সালে কি হয়? আবিষ্কার হয়। L.E. ওয়াটারম্যান। আমেরিকায় জন্ম 1837 সালে এবং 1901 সালে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা লিখি, সেটার নাম হচ্ছে টাইপরাইটার। লিখি। তো এই টাইপরাইটার আবিষ্কার হয় 1800 কত? টাইপরাইটার আবিষ্কার হয় 1867 সালে। C.L. সোলস আবিষ্কার করেন তার বাড়ি আমেরিকায়। তিনি 1819 সালে জন্মগ্রহণ করেন, 1890 সালে মৃত্যুবরণ করেন। এরপরে আমরা আরেকটা মজার জিনিস শিখবো যেটা আমাদের জানা নেই। আমরা জানি ভিডিওটি আপনারা সবাই শেয়ার করেছেন, টুক করে কমেন্ট বক্সে লিখে দিন। তো এই ভিডিও শেষে আমরা একটা প্রশ্ন রাখবো, প্রশ্নের উত্তরটা সবাইকে দেওয়া লাগবে। তো আমরা টুক করে এখন জেনে নেব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজ থেকে আরেকটা পেজ তৈরি করার জন্য কি মেশিং এর কাছে যাই? ফটোকপিয়ার। টুক করে দিয়ে দিলে আরেকটা কি হয়? পেজ বেরিয়ে যায়। এরকম হাজার হাজার অহরহ পেজ আমরা মিনিটে
পলকে বের করে ফেলতে পারে। তো আমরা ফটোকপিয়ার দেখব। ফটোকপিয়ার আবিষ্কার হয় 1937 সালে। যিনি আবিষ্কার করেন তিনি C.F. কার্লসন, আমেরিকা তার দেশ। 1906 সালে জন্মগ্রহণ করেন, 1968 সালে মৃত্যুবরণ করেন। তো আমাদের আজকের এই প্রশ্ন, আমাদের আজকের কুইজটা হবে, তো এই করোনার ভিতরে আমরা জানি একটা জিনিসের বিরাট অভাব। সেই জিনিসটা কি? নিশ্চয় আমরা বুঝতে পারছি, অবশ্যই অক্সিজেন। ইয়েস, আল্লাহ তাআলা যে অক্সিজেন আমাদেরকে দিয়েছে এটার কোনো অভাব নেই, কিন্তু মানুষ যে অক্সিজেনটা তৈরি করেছে সেটার হেভি অভাব, বেশ অভাব। আমরা ভারতে দেখতে পেয়েছি অক্সিজেনের অভাবে মানুষ কিভাবে মারা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে। তো আমরা এখন আমাদের প্রশ্ন থাকবে, এই অক্সিজেনটা কে আবিষ্কার করে? অক্সিজেনের আবিষ্কার কে? কত সালে আবিষ্কার হয়? তার জন্ম কোথায়? তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এখানে এই ক্লাসটা শেষ হচ্ছে। আমরা আশা করব ক্লাসটি শেয়ার করেছেন যাতে করে অন্যরাও এই ক্লাসটি দেখে সবগুলো তথ্য ব্রেনে ক্যাচ করতে পারে। সকলকে স্বাগত জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি।